আমরা বেশ কিছুদিন আগে আমরা দেখেছি, অর্থাৎ 5 আগস্টে একটি ঐতিহাসিক দিন ছিল। সেদিন আমরা দেখেছি যে আমাদের পার্টিরই 5 জন কেন্দ্রীয় সদস্য তারা কক্সবাজার গিয়েছিলেন এবং এটির একটি নেতিবাচক প্রভাব কিন্তু আমরা গণমাধ্যমগুলোতে দেখেছি এবং নেটিজেনরা কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি। তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। তো সেক্ষেত্রে কিন্তু পার্টির সম্মান কিন্তু বাড়েনি। তো তাদেরকে যখন শোকজ করা হয়েছে, তারপরও কিন্তু তারা ঢাকায় আসার প্রয়োজন বোধ করেনি। শোকজ মানে সরাসরি কিন্তু সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম বা আক্তার হোসেনের কাছে কিন্তু তারা এসে এর জবাবদিহিতা করবে। তারা কি করলেন যে ফেসবুক পোস্টের মাধ্যমে সেটার জবাব দিয়ে দিলেন। এটি আসলে পৃথিবীর কোনো, বাংলাদেশ তো দূর, পৃথিবীর কোনো পার্টির ইতিহাসে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। তো ফলশ্রুতিতে কিন্তু মানুষ আরো হাস্যরস করেছে। তো তারপরও তাদের কিন্তু গুরু কোনো দণ্ড হয়নি। এখন আমি ডাকসুর যে মনোনয়ন ফর্ম তুলেছি, তারা কিন্তু আমার সাথে ন্যূনতম আলোচনাটা করতে পারতো। যদি পার্টির এক্ষেত্রে মান সম্মান নষ্ট হওয়ার ভয় ছিল, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু ছাড় দেওয়ার মানসিকতা ছিল। তো সেই জায়গা থেকে আমি 24-এর গণ অভ্যুত্থানে যতটুকু চেষ্টা করেছি, নিজে আহত হয়েছি, তারপরও লড়াই করেছি। তো আমি অন্তত এতটুকু প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেটি যখন হয়নি আমার অবশ্যই হতাশ লেগেছে। এখন আমাকে শোকজ ছাড়াই যে বহিষ্কার করলো, এর মধ্যেই কিন্তু আজকের আপনারা যে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছেন এটার উত্তর নিহিত। তার মানে বোঝা যাচ্ছে যে বিমাতা সুলভ আচরণ কিন্তু পার্টির ভেতরে আমার প্রতি ছিল। তো বিমাতা সুলভ আচরণ যদি আপনি একজন পার্টির ফাউন্ডিং মেম্বারের সাথে আপনি করেন, তো তাহলে কিন্তু সে নিজেকে অস্তিত্বহীন ভাববে একটা সময়। কারণ আমারও কিন্তু অবদান ছিল এবং আছে। 24-এর গণ অভ্যুত্থানের কথা যতবার বলবেন, আমার নামটা তো আপনি বাদ দিতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমি প্রত্যাশা করেছিলাম, প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব বরাবরই আমার শূন্য। তো যাই হোক, আমি আপনাদের কাছে এটাই বলবো যে সামনে ডাকসু নির্বাচন, আমি সেটাতে সম্পূর্ণভাবে ফোকাস করছি এবং আশা করছি যে শিক্ষার্থীরা তাদের যে ভালোবাসা এবং শুভকামনা তারা আমার প্রতি জানাচ্ছে, সেখান থেকে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে আসতে পারবো ইনশাল্লাহ।